কতক্ষণ? আচ্ছা আচ্ছা হোক, আসুক হুজুর আসুক, আমরা ছেড়ে দেবো। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাইরা? আসুন, এই কথাগুলো আমরা বললাম কোরআনের দুনিয়াবি উপকারিতা কি বলেন তো দেখি। দুনিয়ার দুনিয়াবি উপকারিতা আমরা আমাদের নিজেদের স্বার্থে কোরআনকে আইন বানাবো। জোরে বলেন ঠিক না? রাজি আছি সবাই আমরা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত তুলতে বলে নাই। তাহলে কোরআন যদি আমাদের দেশে আসে, তাহলে একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, গরিব, ক্ষেত মজুর, এরপরে ধনী, এরপরে সমস্ত শ্রেণীর মানুষের ইনসাফ হবে এবং তারা ইনসাফ ভিত্তিক জীবন যাপন করতে পারবে। এটা হলো আমাদের কোরআনের একটা ফায়দা। আরেকটা হলো কোরআন যদি আমরা না মানি তাহলে আমাদের আখিরাতে কোন অবস্থা হবে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি সেখান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন শেষে কিয়ামতের ময়দানে একটি বিচারের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বিচার ছাড়া কাউকে জাহান্নাম অথবা জান্নাত দিবেন না। কারণ হলো আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন নাই বিচারক। দুনিয়ার বস্তা কষা আইন আর এই সমস্ত লেজুর বৃত্তি বিচারকের চাইতে অনেক উত্তম। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা, দুনিয়ার বিচারকেরা একজন নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানায়া জেনার তহমত দিয়া, ট্যাগ দিয়া, এরপরে রাজাকারের ট্যাগ দিয়া তারা মানুষকে, নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার বিচার। বোঝেন নাই কথা? জোরে বলেন বোঝেন নাই? যেই মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলাইছ একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কি আল্লাহ রেখেছে না এক থাপ্পড় দিয়ে এতিম বানাই দিয়েছে তোমাকে? ক্ষমতার জন্য ইসলামওয়ালা মানুষদেরকে, পবিত্র মানুষেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যাকে জেনার ট্যাগ দিয়েছ, রাজাকারের ট্যাগ দিয়েছ, প্রমাণ করতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা চেষ্টা করেছ আল্লাহ তাদেরকে আজকে কলার পাতায় শোয়াই দিয়েছে। ঠিক না ভাই ঠিক? বোঝেন আপনারা? বোঝেন? শোনেন তো, খবর টবর শোনেন না? যেই কালা মানিক নামে যেই বিচারক, সমস্ত বিচারক এক, তারা বলছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই তহমত দিয়া তাকে আটকানো যাবে না। ওই বদমাইশ কালা মানিক সে বলছে না, ইসলাম বিদ্বেষী কাফের। সে বলছে আমি তাকে ফাঁসি দেব। দুনিয়ার হাত দিয়া সে ফাঁসি লিখেছে, কিন্তু আল্লাহ বলছে তোরে এতিমের মতো জনগণের কাছে উপস্থাপিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই করছেন কিনা? ভারতে পলাইতে নিয়েছিল, গণপিটুনি খেয়ে এমন অবস্থা হয়েছে, গলার পাতা বিছায়া জঙ্গলের মধ্যে শুধুমাত্র শ্বাস নেয়। মানুষেরা এমন মার দিয়েছে, একেবারে জায়গা মতো বিচি ফাটাই দিয়েছে। জোরে বলেন মারহাবা। জোরে সরে বলেন মারহাবা। আল্লাহর দ্বীনের সাথে, দ্বীনওয়ালা মানুষের সাথে দুশ্মনী করলে এই অবস্থাই হয়। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বিচার করে করে ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ধরনের বিচার করবেন না। রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদিন বিচার করবেন, প্রমাণ ছাড়া রাব্বুল আলামিন কাউকে জাহান্নাম অথবা জান্নাত দিবেন না। কিন্তু পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন কিনা? আরো জোরে বলেন পারেন কিনা? কারোর কাছে কি কোনো জবাব দিতে হবে? জোরে বলেন হবে? জবাব নেবে কে? দেখেন কোরআনুল কারীম কি বলছে হাসরের ময়দানের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে আল্লাহ পাক বলবেন, ও আজরাইল দেখো, তন্ন তন্ন করে খোঁজো কে বাকি আছে জান কবজ করার। হযরতে আজরাইল বলবেন কেউ নাই, আমরা 4 ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ছাড়া বাকি 3 ফেরেশতার জান কবজ করে নিয়ে আসো। বাকি 3 ফেরেশতার জান কবজ করে নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল রে আর কে বাকি আছে? এদিকে তাকান, মেহেরবানি করে এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেবে, আজরাইল বলবে, রাব্বুল আলামিন আমি আর তুমি ছাড়া আকাশ আর জমিনে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরপরে তিনি বলবেন, মুত ইয়া মালাকাল মউত, ও মালাকুল
আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আজরাইল জান কবজ হয়ে যাবে, একা, আল্লাহ ছাড়া কেউ নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও নবী, কুল্লু মান আলাইহা ফান। জানেন জানেন সবাই? পড়েন আমার সাথে। আমি পরিচিত কথাগুলো দিয়া, কোরআনের কথাগুলো দিয়া আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব শেষ ও নবী, তোমার রবের চেহারা, সত্তা ছাড়া আর কিছু বাকি নাই, বাকি থাকবে না। কতকাল যে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তায় মগ্ন থাকবেন, ধ্যান করবেন, কেউ জানে না। তিনি এক সময় বলবেন, ও পৃথিবী, আজকে আকাশ বাতাস সব একাকার হয়ে গেছো। ও পৃথিবী, আইনা আশজারুকি, ও পৃথিবী, তোমার বড় বড় গাছপালাগুলো কই? গাছ দেখলেই মানুষেরা পূজা করে, জোরে বলেন ঠিক কিনা? এই গাছ কার? জোরে বলেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলবেন, কত তোমার বড় বড় গাছপালা কই? শতবর্ষী, হাজার বর্ষী গাছগুলো কই? আইনা আশজারুকি আইনা নাহারুকি, তোমার সেই বিরাট বিরাট যমুনা, পদ্মা, মেঘনা নদীগুলো কই? তোমার সেই সাগর, মহাসাগর গুলো কই? আর আইনা জাব্বারিন, আল্লাহু আকবার, সমাজের তোমার পৃথিবীর সেই বড় বড় স্বৈরাচার কই? তিনি বলবেন, কোনো জবাব নাই, কোনো জবাব নাই, কেউ সাউন্ড দেওয়ার কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবী, আজকের রাজত্ব কার? বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জবাব নিজেই দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আজকের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর কেউ নাই। আজকে হাতের অঙ্গুলি সারায় একজনের ফাঁসি কার্যকর হয়, সেদিন আর ফাঁসি দেওয়ার কেউ থাকবে? জোরে বলেন, থাকবে? কেউ থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীকে আনবেন, আল্লাহর গোলাম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি দয়া করে যার আমলনামা ডান হাতে দিয়ে দিব, সে খুশিতে আহ্লাদে আটখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে ডান হাতে আমলনামা পাওয়াই হলো জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আমলনামা দেওয়া হবে, ডান হাতে সামনে থেকে দেওয়া হবে, ওই ব্যক্তিটা খুশিতে নাচতে থাকবে, আর পাশের মানুষদেরকে বলবে, এই দেখো আমার আমলনামা, একটু পড়ো, হা উমুকরাউ কিতাবিয়া, এই যে আমার আমলনামা, পড়ে দেখো, গ্রিন কার্ড আমি পেয়েছি জান্নাতের। সুবহানাল্লাহ। আজকে পরীক্ষায় পাশ করে এই ছেলেরা যে লাভ, যারা বলেন ঠিক কিনা, আর অভিভাবকেরা তার চেয়ে বড় লাভ। অবশ্য আপনাদের এলাকায় দেয় না মনে হয়, দেখছে এরপরে মিষ্টি কত কিছু, ঠিক না ভাই? ঠিক, শুধুমাত্র পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়ার পরে। আর সেদিন পুরা মাঠ, হাসর ময়দান, হাসর ময়দানের অবস্থা হাদিস শরীফে কি এসেছে? আল্লাহু আকবার। হাসরের মানুষগুলো ভয়ে জড়সড় হয়ে যাবে, জাহান্নাম শুধুমাত্র হাসরবাসীদেরকে ধরার জন্য আগায় যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে যাবেন, যাওয়ার পরে কুদরতি পায়ে সেজদা দিয়ে বলবেন, রাব্বুল আলামিন, তোমার জাহান্নামকে একটু থামাও, কারণ হলো এই জাহান্নামের ভয়ে আমার উম্মতেরা ভীতু সন্ত্রস্ত, জাহান্নাম যেন এই দিকে না আসে, একটু থামায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর নবীর সব দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বাম পা জাহান্নামের দিকে দিয়ে দিবেন, জাহান্নাম কিছুটা শান্ত হবে। আমার ভাইয়েরা,
হাসরবাসীরা চিন্তা করবে এক সময় এই হাসরের চাইতে, এই কষ্টের চাইতে বিচার হয়ে আমাদের যা হয় তাই হয়ে যাক, তাও মনে হয় ভালো, তাও এই হাসরের ময়দানে আমাদের এত কষ্ট আর সহ্য হয় না। আমার ভাইয়েরা, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন আর আমলনামা দিয়ে দিবেন, লোকটি হাসরময় ঘুরতে থাকবে আর বলবে, দেখো আমার আমলনামা পড়ে দেখো। লোকেরা বলবে, এই ব্যক্তি, এই আমলনামা কেমনে তোমার হাতে, ডান হাতে আসলো, কি কাজ করেছো আমাদেরকে একটু শোনাও। লোকটি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবি। আল্লাহু আকবার। ভালো করে শুনতে হবে, নইলে মগজে ঢুকবে না। যেটা বলেন ঠিক কিনা? আমলনামা পাইলাম, এখন লোকেরা বলল, কেমনে পাইলা, আমাদেরকে শোনাও। তখন সেই ব্যক্তি অ্যান্সার দিল, ইন্নী জানান্তু, আমি ধরে নিয়েছিলাম ওই দুনিয়াতে, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা যদি আমাদের প্রত্যেকটা কাজে স্মরণ থাকে, তাহলে কি আমরা খারাপ কাজ করতে পারবো? জোরে বলেন, পারবো? আমার যদি মনে হয় ব্যবসা করতে গিয়া, ভালো করে শুনুন, ব্যবসা করতে গিয়া যদি মনে হয় ব্যবসায় যদি উল্টা পাল্টা করি, তাহলে ধরবে কে? আরো জোরে বলেন, কে? এই চিন্তা যদি আমার মনে আসে, তাহলে কি ওজনে কম দেওয়া যাবে নাকি? আরো যদি আরেকটা চিন্তা আসে যে আমার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন রেখে দিয়েছেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। পড়েন আমার সাথে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেই নাই, তোমার কাঁধে আমি সম্মানিত লেখকদের বসায় রেখেছি, তুমি যা করো সবগুলো রেকর্ড হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চিন্তা যদি থাকে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমাদের সাক্ষী, আমাদের হাজির হতে হবে। এই চিন্তা যদি থাকে, তাহলে কোনো খারাপ কাজ হবে না, আমার দ্বারা কোনো জিনা করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুদ খাওয়া হবে না। এই যে মাহে রমজান সামনে আসতেছে, সুদ তো, ঘুষ তো বাদ দেওয়া যায় না। আমি গল্প শুনেছি, রোজা রাখে, টুপি রাখে, টুপি মাথায় দেয়, রোজাও রাখছে, এখন ঘুষটা হাত দেয়া নেয় কেমনে রোজার মাসে? ঠিক না বা ঠিক? এই জন্য অফিসার তার ড্রয়ার ফাঁক করে রাখে, আর আগেই বলে, আপনি কিছু দিতে চাইলে ড্রয়ারের মধ্যে দিয়ে যান, আমি হাত দিয়ে ধরবো না। বুঝতে পারছেন কথা? আর ইফতার করে তারপরে পবিত্র টাকা হাত দিয়ে ধরবে। আচ্ছা বলেন, ওর কি রোজা হবে? আরো জোরে বলেন, রোজা হবে? আহারে অবস্থা আমাদের, আহারে মাইন্ড আমাদের কি পরিস্থিতি, কি পরিস্থিতি আমাদের দেখুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকটি বলবে, দুনিয়াতে আমি যখন জীবন যাপন করেছি, আমি যখন পথ চলতাম চিন্তায় ছিল আল্লাহ, আমি যখন ব্যবসা করতাম চিন্তায় ছিল আল্লাহ, আমি যখন আমার কার্যাদি করেছি, বিচার ফয়সালা করেছি, চিন্তায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে হলো, আমি যদি উল্টা পাল্টা করি, আল্লাহর রাডারে আমার ধরা হয়ে যাবে, ধরা পড়ে যাব, আর কিয়ামতে আমার মুসিবত হয়ে যাবে। যার কারণে যেন কিয়ামতে মুসিবতে না পড়ি, সেই জন্য আমি দুনিয়াতে সোজা চলেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে লোকেরা জানতে পারবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমার সন্তুষ্টির মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ, আমার সন্তুষ্টির মধ্যে ঢুকে যা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত আমি তোমার জন্য রেখে দিয়েছি, উচ্চ মর্যাদার জান্নাত আমি রেখে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা করা যায়, আমি করব না। আমার ভাইয়েরা, সময় আমার কুলাবে না। কুতুফুহা দানিয়া, এমন জান্নাত
আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন, যেখানে ইচ্ছা করে হাত দিয়ে কষ্ট করে সেই জান্নাতের ফলগুলো খাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কোন জান্নাতি যখন ইচ্ছা করবে হায় রে ওই আনারটা কত সুন্দর, এই কথাটা মনের মধ্যে আনার আগেই আল্লাহ রাব্বুল আলামিন গাছটাকে হালায় দিয়া আনারটা ফলটা আপনার মুখের মধ্যে দিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের বৈশিষ্ট্য হলো গাছগুলো, দুনিয়ার গাছগুলোর মূল থাকবে মাটির দিকে, আর জান্নাতের গাছের মূলগুলো থাকবে আকাশের দিকে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা খা, জনমের খাওয়া খা। জোরে বলেন সুবহানাল্লাহ। পেট পুরে খা।